এই যে পুজো তো হাতে গোনা আর কিছুদিন, এবার তো শপিং শুরু করতে হবে তাই না? তাই পুজো কালেকশন দেখার জন্য আজকে আমি সবার আগে চলে গেছিলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় কালেকশন আমার অত ভালো লাগে না, বাট ভাবলাম পুজোতে হয়তো নতুন কোনো কালেকশন উঠেছে তাই দেখতে গেলাম। চলো সবার ফার্স্টে তোমাদের ওদের কিছু কুর্তি কালেকশন দেখাই যেগুলো এবার পুজোতে উঠেছে। এই যে ফার্স্টে এই যে কুর্তিগুলো দেখলে এগুলো কিন্তু সব হাজারের উপরে ছিল। আর এই কটন কুর্তিগুলো যেগুলো তোমার ডেলি ওয়ারের জন্য পারফেক্ট, এগুলো ছিল 599 করে। আর এই কুর্তিগুলো স্টার্টিং প্রাইস ছিল 349 করে। আর এই শর্ট কুর্তিগুলো কিন্তু সব ছিল স্টার্টিং প্রাইস 199 করে। অল অ্যারাউন্ড ঠিকঠাক ভালো ছিল, বাট আনফর্চুনেটলি আমার একটাও পছন্দ হয়নি। তাই তারপর চলে গেলাম ম্যাক্সি, ওদের কিছু পুজো কালেকশন দেখার জন্য। ফার্স্টে ঢুকেই না এদের ওই জাঙ্ক জুয়েলার্সগুলোর মধ্যে সবসময় আমার চোখ চলে যায়, ভীষণ ভালো লাগে। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিওর কটনের উপর ড্রেস ছিল, ড্রেসগুলো কাপড়গুলো ভীষণ ভালো ছিল। আর এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু সব হাজার উপরে ছিল। আর এগুলো ছিল ম্যাক্সের অল ওভার কুর্তি কালেকশন, আর এইদিকে ছিল সব কুর্তি কালেকশন, আর অপোজিট দিকে ছিল ম্যাক্সের সব রকম ড্রেস কালেকশন। আর ম্যাক্সের কাপড় নিয়ে তো কোনো ডাউটই হবে না, সবকটা পিওর কটনের উপর ছিল, ভীষণ ভালো ছিল। আর এই গ্রিন কুর্তিটা কেমন লাগছে বলো তো, আর এই হোয়াইট কালারের টপটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। চলো তোমাদেরকে দেখাই যেগুলো আমি ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম পছন্দ করে। ফার্স্টেই ছিল ডার্ক পিঙ্ক কালারের ড্রেসটা, যেটার প্রাইস ছিল অ্যারাউন্ড 1200 বা 1300-র মধ্যে। কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর হ্যাঁ এটা কিন্তু একটা ড্রেস ছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম এই হোয়াইট কালার কুর্তিটা, যেটা কিন্তু আমার সাইজ একটু বড়ই হয়ে গেছিলো। আর তারপরে ইয়ে করেছিলাম একটা ব্রাউন কালারের কুর্তিটা, জানি না কালারটা কি, বাট ব্রাউনিশের মধ্যেই ছিল। আর এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু 1500-র উপরে ছিল। এবার বলো তো আমি এখান থেকে কোনটা নিয়েছি?